টাকা আদান প্রদান করার একেবারে উচিত না, বা আমার ফ্যামিলির কারোই এত অঙ্কের টাকা আদান প্রদান করাটা সম্ভব না। এই সমস্ত বিবেচনা করেই আমি ওকে সিগনেটারি করেছি। এটা আমার কনসার্ন নিয়েও করেছে। তো তুমি এখন এসেছো, বাকি সমস্ত কিছু তুমি বুঝে নেবে, এই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। ড্যাডি, একটা বিষয় তোমার মাথায় রাখা দরকার। মালিক আঙ্কেল সুবিধাজনক লোক না, ওকে এত বিশ্বাস করো না তুমি। ঠিকই বলেছ, এবং আমি খুব খুশি হয়েছি যে তুমি বিষয়টা ধরতে পেরেছো। গুড। আর অন্যদিকের খবর টবর বলো। ড্যাডি, তুমি কি রানু আন্টির ভাইয়ের ছেলেকে চেনো? ভাইয়ের ছেলে মানে আবির? হ্যাঁ, ও তো রানুর কাছে বড় হয়েছে। রানু বলতে তো একেবারে অজ্ঞান। আর আবির ববি বলতে অজ্ঞান। কথাটার অর্থ কি হলো মামনি? ড্যাডি, আবির এখন আমার জালে আটকা। আমি আবিরকে ছলে বলে কৌশলে ওর বাড়ি, ওর মার্কেট সব কিছু আমি নিজের নামে করে নেব। আর তখন রানু আন্টির কাছে অপশন থাকবে অনলি দুইটা। এক, বাড়ি ছেড়ে দেওয়া, আর অপশন 2, তোমার বিরুদ্ধে যেসব কর্মসূচি সে নিয়েছে সেগুলো বন্ধ করা। চেষ্টা করো মা। পানিতে পড়লে মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আর ড্যাডি, আরেকটা বিষয়ে কথা ছিল, কিন্তু কিভাবে যে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। অকপটে বলে ফেলো। আমাদের মাকে কি মার্ডার করা হয়েছিল? এসব কি বলছো তুমি? সে তো মারা গেছে বিষক্রিয়ায়, আর সেই সময়টাতে তো আমি দেশে ছিলাম। হ্যাঁ ড্যাডি, আমিও তো সেটাই জানতাম, কিন্তু ভূমি আরো অনেক কিছু দাদুকে বলছিল। ভূমি বলছিল যে তোমার আদেশেই নাকি আমাদের বাড়ির ওই ক্লিনার মাকে খুন করে। আমি জোরালো প্রতিবাদ করেছি এর বিরুদ্ধে, কিন্তু তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। এই পুরস্কার বাতিলের চেষ্টা ওদের যদি ব্যর্থ হয়, তুমি এই বিষয়টা নিয়ে তোমার সামনে দাঁড় করাবে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে ভূমি আমার মেয়ে। ড্যাডি। ওকে ড্যাডি, আমি এখন যাই। আবির গাথাটাকে সাইজ করতে